শনিবার চরম লজ্জার সাক্ষী হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গন। চারিদিকে সমালোচনা, নিন্দা, প্রতিবাদ। এই আবহেই মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে শোকজ করা হয়েছে খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। 24 ঘন্টার মধ্যে তাঁকে জানাতে হবে কেন অব্যবস্থা ও গাফিলতি হয়েছে। বেসরকারি আয়োজক সংস্থা ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে সমন্বয় রক্ষা করে কেন ইভেন্ট মসৃণভাবে পরিচালনা করা গেল না। আর এরই সঙ্গে রাজ্য সরকার আরও একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, তা হলো গোটা বিষয়টা তদন্ত করে দেখবে 4 জন আইপিএস অফিসারকে নিয়ে তৈরি স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি। আর এই টিমে রয়েছেন আইপিএস অফিসার পীযূষ পান্ডে, যিনি নিরাপত্তা অধিকর্তা, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর। আর এখানে নানা মহলে প্রশ্ন উঠেছে, এই টিমের পক্ষে কি আদেও নিরপেক্ষ তদন্ত করা সম্ভব? রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা ডিজিপি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, নাম্বার 1, সবাই তাঁর অধীনস্থ। পদাধিকার বলে তিনি সবার ওপরে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ডিজিপির নিচে থাকা আইপিএস অফিসারদের পক্ষে কি সঠিকভাবে ডিজিপির ভূমিকা তদন্ত করে দেখা সম্ভব? এই রাজ্যের সর্বোচ্চ যে পুলিশ কর্তা ডিজিপি এবং আরও কিছু পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া করছে। এখন এই তদন্ত প্রক্রিয়ায় কারা করছে? দেখা যাচ্ছে যে তার অধস্তন পুলিশ কর্তারা তার বিরুদ্ধে তদন্ত করছে। নিরপেক্ষ তদন্ত যদি না হয়, তার বিরুদ্ধে যে স্টেপ হবে সেই স্টেপগুলো ভুল হবে। সেই স্টেপ নিতে পারে স্বরাষ্ট্র সচিব বা স্বরাষ্ট্রমন্ত্রী। যেহেতু উনি আইপিএস অফিসার, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টেরও একটা দায়িত্ব থেকে যাচ্ছে, হোম মিনিস্ট্রি ওনার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের পাশাপাশি শোকজ করা হয়েছে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশকে, সাসপেন্ড করা হয়েছে বিধাননগরের ডিসি অনিশ সরকারকে। এই প্রেক্ষাপটে এই প্রশ্ন উঠছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কি নিরপেক্ষভাবে পুলিশের পক্ষে করা সম্ভব? দেখো, অলরেডি কিন্তু 2টো মামলা হয়েছে। তাহলে এই 2টো কেস কি তারা সুপারভাইজ করবে? এবং সুপারভাইজ করে তারা একটা ফাইন্ডিংস দেবে, এবং এটা তখনই কার্যকর হবে যদি গভর্নমেন্ট সত্যি এটা ডিজায়ার করে। যদি সদিচ্ছা থাকে তাহলে খুব ভালো কথা, যে তাদের যদি ফ্রি হ্যান্ড দেয়া যায়, তাহলে আমার মনে হয় এটা খুবই সদর্থক একটা তদন্ত হবে। কেস যে 2টো হয়েছে সেটাও প্রপারলি সুপারভাইজ হবে বলে আমার মনে হয়। শেষ পর্যন্ত এসআইটি কি রিপোর্ট দেয় তার উপর নির্ভর করছে সবটাই। অর্ণব মুখোপাধ্যায় ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।